সর্দি কাশি জ্বরে যখন মুখে রুচি থাকে না তখন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই মুখের রুচি ফিরে আসবে আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, কিভাবে রেসিপিটি করলাম সেটাই শুরু করা যাক। তো এই তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে এখানে আমি কালো জিরা ফোড়নে দিলাম, দিয়ে আমি 4টা শুকনা মরিচ এভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবারে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তারপরে আমার ভাজাটা হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি রসুন ফোড়ন দিব। রসুনগুলোকেও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আগে থেকে আমি 3টা টমেটো ভাতের ওপর দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওইটাকে আমি ম্যাশ করে রেখেছি। যখন আমার রসুনটা এরকম লাল লাল হয়ে গিয়েছে, সে পর্যায়ে গিয়ে আমি সেই আগে থেকে ম্যাশ করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো পানি নেই, এটা টমেটো থেকে বের হচ্ছে সেই পানি। আর এভাবে করলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো হয়। চাইলে টমেটোটা কিন্তু আলাদা করে সিদ্ধ করে নেওয়া যায়, তো আমি এইভাবে করেছি, করে উপরে স্কিনটাকে কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে সব কিছুকে সুন্দর করে একেবারে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, আর পানি থাকলে ভালোও লাগবে না। তো এইভাবে করতে হবে, বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। তো এইভাবে সব কিছু করে এবার আমি এখানে তেঁতুলের কাঠ দিয়েছি, এটার জন্য কিন্তু একটা টক টক ভাব আসবে। টমেটো যদিও অতটাও টক লাগে না, আর আমার যেহেতু মুখে একদমই রুচি নেই, সেজন্য আমি চাচ্ছিলাম যে একটা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন। তো সেজন্য আমি একটু তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি চিনি দিয়েছি। চিনি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে বেশি চিনি দিলে খুব বেশি ভালো লাগবে না, তাই আমি একটু অল্পই করেই দিয়েছি। তো দিয়ে সব কিছুকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম পারফেক্টভাবে তৈরি করে নিলে আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইটা আপনারা চাইলে বাহিরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। তো এখানে কোনো লেবুর রস বা ভিনেগার দেওয়ার কোনো দরকার নেই, তাছাড়াও কিন্তু এটা বাইরে থাকবে, নষ্ট হবে না, যেহেতু এখানে কোনো পানি নেই। তো সব কিছু একেবারে রেডি হয়ে গেলে আমি এই তো গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেয়ে নিয়েছি। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, চাইলে আপনারা এটা একবার হলেও করে খেতে পারেন। সবাই তো টমেটোর চাটনি খেয়েছেন বা এখনও খান, কিন্তু এভাবে একটু তেঁতুল দিয়ে টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশনে খেয়ে দেখতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। তো আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো এইভাবে আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে একটু বেশি করে টমেটো নিয়ে এইভাবে তৈরি করে এর মধ্যে একটু ভিনেগার দিতে পারেন বা লেবুর রস দিয়ে ভালো করে রান্না করে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1 মাস 2 মাস এরকম রেখে খেতে পারবেন। তো যাদের মুখে রুচি একেবারেই নেই তারা কিন্তু চাইলে অবশ্যই এই রেসিপিটা করে একবার খেয়ে দেখতে পারেন, মুখের রুচি ফিরবেই ইনশাআল্লাহ। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।